হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও একটু ভালো নেই, তোমাদেরকে কারণটা অবশ্যই পুরো ভিডিওতে বলবো। আর আজকে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিওটা শুরু করছি, কারণ শরীরটা প্রচণ্ড অসুস্থ। আর মায়ের দেখতে পাচ্ছ, মায়ের শরীরও খারাপ। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়ের শরীরটা ভালো নেই, বাট কী হয়েছে সেটা বলেছিলাম না, কারণ মায়ের অপারেশন হয়েছে। আর মা তারপর দেখো, এটা মা বাড়ি আসার পর 2 দিন পর, আর দেখো মা এখানে ওষুধ খাবে বলে ওষুধগুলো সব ঠিক করে নিচ্ছিল। চলো তোমাদেরকে ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করলাম, তোমরা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। আমি কিন্তু ব্রাশ ট্রাশ সব করে দেখো এখানে এসে বসছিলাম। আর আমার শরীরটা তো আগেই বললাম যে খারাপ, প্রচণ্ড খারাপ ছিল। তারপর আমার মামা দিদা তুলসীর পাতার মধু আমাকে দিচ্ছিল খাবে বলে, কারণ এত কাশি হচ্ছিলো, সারাত বলতে গেলে ঘুমাতেই পারিনি। আর আমার তুলসী পাতার সঙ্গে মধুটা খেতে না একদমই বলতে গেলে ভালো লাগে না, আমাকে জোর করেই প্রায় খাওয়াচ্ছিলো। আর মুখের এক্সপ্রেশনটা আমার দেখো একদমই ভালো লাগছিল না খেতে, তবুও খেতে তো হবেই, কারণ শরীরকে সুস্থ করাটা আমাদের আগে জরুরি। শরীর অসুস্থ হলে তো কিছুই করা যাবে না, তাই না? তারপর দেখো স্নান করে সেরে একদম মন্দিরে চলে এসেছি পুজো দেবো বলে। অনেক দিনই প্রায় বলতে গেলে পুজো দেওয়া হয়েছিল না, আর মায়ের জন্য পুজো তো দিতেই হবে, তাই চলে এসেছি। বাবা বলেছিল যে মন্দিরে একটা পুজো দিয়ে আয়, কারণ মায়ের শরীরটা তো কয়েকদিন ধরে ভালো নেই, তাই দেখো চলে এসেছি পুজো দিতে। তারপর পুজো হয়ে যাওয়ার পর আমি বাড়ি যাচ্ছি। আরেকটা কথা কী বলো তো, মায়ের শরীর যতদিন থেকে অসুস্থ না, যতদিন থেকে বাড়িতে কদিন প্রায় ছিলই না, এত মন খারাপ লাগছিল, কী বলবো, সেটা তোমরা সবাই জানো যে বাড়িতে মা না থাকলে কোনো কিছু সত্যি ভালো লাগে না। আর মা আসার পর মাকে দেখে এত কী বলবো, এত খারাপ লাগছিল মায়ের শরীর অবস্থা দেখে, তাই ভাবলাম যে পুজো টুজো দিই একটু আর কি। তারপর দেখো চলে এসেছি পুজো টুজো দিয়ে একদম বাড়িতে। আর বাড়ি এসে এখানে খাবো বলে বসছিলাম, তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল ফলটা। আর মা যেহেতু অসুস্থ, তাই মা তো কিছুই করতে পারবে না এখন, বলতে গেলে ভারী কাজ টাজ কোনো কিছুই করা যাবে না, ডাক্তার পুরো স্ট্রিক্ট বারণ করে দিয়েছে কোনো কিছু করতে। তাই আমি বলতে গেলে এখন সবটাই করব। তারপর এখানে দেখো ভোগ টোগ খেয়ে একটু মুড়ি টুড়ি খাবো বলে বসছিলাম। আর এটা আমার মামা দিদা। আর হ্যাঁ, আর একটা কথা, তোমাদেরকে এতদিন ভিডিও দিইনি কেন, তার এটাই একটাই কারণ, এমনিতে মায়ের শরীর অসুস্থ। আর কিছুদিন ধরে এত খারাপ কিছু হচ্ছে না, তোমাদেরকে কী বলবো, কেন এমন হচ্ছে আমি নিজে বুঝতে পারছি না, তাই জন্য তোমাদেরকে ভিডিও দিব করেও দেওয়া হয়নি। সব কিছু মিলিয়ে এত মনটা খারাপ ছিল, তাই ভিডিও দেওয়ার কথা ভাবিনি, ভিডিও দিব বলে দেওয়া হয়নি। তারপর এখানে দেখো আমি খাওয়া দাওয়া করে এসে বসছিলাম দিদিভাইয়ের মেয়েকে নিয়ে, ও তো বাড়িতে এসছে, ওর মেয়েকে নিয়ে বসছিলাম, প্রচণ্ড কাঁদছিল। তারপর দেখো ওর সঙ্গে একটু গল্প করে ওকে একটু আদর করে চলে এলাম, ভাতটা বসাবো আমি। আর অন্যদিন হলে কী বলো তো, মাই ভাতটা বসায়, সব কিছু করে, এখন মা তো কিছু করতে পারবে না, তাই আমি চলে এলাম। ভাতটা একদম দেখো বসিয়ে দিয়েছি এখানে। আর আমাকে হেল্প করছিল আমার দিদা, মামা দিদা, যাকে তোমাদের একটু আগে দেখালাম। চলো রান্নাটা করে নিই, আর তোমাদের সঙ্গে কিছু কথাও শেয়ার করা যাক। দেখো আমি কিছুদিন ধরে অনেক দিন হলো প্রায় ভিডিও দেওয়া হয়নি, সব কিছু নিয়ে সত্যি কথা বলতে আগেই যেটা বললাম, এত টেনশন আর এত মন খারাপের মাঝখানে ভিডিও দেওয়ার মতো মানসিকতা সত্যিই ছিল না, এটা কেউই পারে না। এত টেনশন, মায়ের এই অবস্থা, আর আমারও কিছু প্রবলেম ছিল, তাই জন্য ভিডিও শ্যুট করবো বলে একদমই করতে পারিনি। কিন্তু এরপর থেকে তোমাদেরকে ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব, যতটুকু পারি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো। এরপর থেকে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল, অনেকেই কমেন্ট করেছিল যে কেন ভিডিও দিচ্ছি না, কেন ভিডিও দিচ্ছি না। যাই হোক, তোমাদেরকে এরপর থেকে অবশ্যই দেব। দেখো সব কিছু সকাল থেকে ঠিক ছিল, এরপর বিকাল থেকে দেখো কেমন ঝড় আর বৃষ্টি শুরু হয়ে গেছে। হাওয়া তো হাওয়া, প্রচণ্ড হাওয়া হচ্ছিলো, আর বৃষ্টি সেই জোর কদমে বৃষ্টি। আর বৃষ্টিটা হয়ে যেতেই না কি বলো তো, মনটা একটু ভালো হয়ে গেলো। আর এইরকম ওয়েদার কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও তো। আমার তো বৃষ্টিকালে দারুণ লাগে, অবশ্য কী বলো তো, সেই একদম রোজ যে বৃষ্টি হবে কাদা কাদা সব, সেইটা ভালো লাগে না, মাঝে মধ্যে বৃষ্টি হবে, ওইটা একটু ঠান্ডা ঠান্ডা হবে, জাস্ট দারুণ। তারপর অনেকক্ষণ ধরে বৃষ্টিও হলো, আমি বসে বসে দেখছিলাম, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, বৃষ্টি পড়বে বসে বসে সেই ওয়েদারটা উপভোগ করা, সত্যি এরকম আমার তো দারুণ লাগে। তোমাদের আর কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজতে যেতে ইচ্ছা করছিলো, কিন্তু মা তো বকবে, তাই আর যাইনি। তারপর দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম। আর এটা রাতে, দেখো রাতে আমি রুটি করতে চলে এসেছি। মা তো বললামই আগে, মা আসতে পারবে না, তাই আমি রুটিটা মাখছিলাম, আর দিদা এখানে ওই বেগুন ভাজা করছিল রাতের জন্য। তো যাই হোক, রুটিটা আমি বেলে নিলাম তাড়াতাড়ি করে, কারণ মাকে তাড়াতাড়ি খাবার দিতে হবে, যেহেতু ডাক্তার বলেছে যে তাড়াতাড়ি করে একদম টাইম টু টাইম একদম খাবার দিতে, তাই তাড়াতাড়ি করে আমি রুটিগুলো বেলে নিচ্ছিলাম।
এই যে খাওয়া দাওয়া করে চলে এসেছি, তো এখন বাজে প্রায় 10:30 মতন বাজে। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে পাচ্ছ মশারি টাঙিয়ে দিয়েছি, তো এবার ঘুমিয়ে পড়বো। আর চলো আজকের মতো এখানে শেষ করছি, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। চলো আজকের মতো গুড নাইট, টাটা।